এ যেন দুর্যোগের উপর দুর্যোগ। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জেরে একটি ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে। এর কারণে দুই বঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সতর্কতা রয়েছে। 3 থেকে 4 দিন ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে প্রত্যেক দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে দেব কোথায় কেমন ভারী বৃষ্টিপাত হবে, কোথায় কেমন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলার ওপরে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে এই ভয়াবহ নিম্নচাপ, এবং কোন জেলার ওপরে আছড়ে পড়তে পারে এই ভয়াবহ বা ভয়ঙ্কর নিম্নচাপ। এর কারণে কিন্তু আবারও বন্যা লক্ষ্য করা যাবে দেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জেলায়। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেরও কিন্তু কয়েকটি জায়গাতে কিন্তু বন্যার আশঙ্কা থাকবে। দর্শক মণ্ডলী, বুধবারের দিন কিছু কিছু জেলায় তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা গিয়েছে প্রবল গরম কিন্তু আজকে ছিল, কিন্তু বৃহস্পতিবার সারাদিন কিন্তু আবারও কিন্তু তাপমাত্রা কিন্তু 2 থেকে 1 ডিগ্রি কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। কারণ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে নিম্নচাপের ঘনঘনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কবে নিম্নচাপ আছড়ে পড়তে পারে এবং কবে থেকে দুই বঙ্গে দফায় দফায় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে আসাম, ত্রিপুরা সব জায়গার আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলে প্রতিনিয়ত চোখ রাখুন এবং আবহাওয়ার নিখুঁত খবর পেয়ে যান। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, কারণ আমরা সঠিক পূর্বাভাস আপনাদের সঙ্গে তুলে ধরি। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে ঝড় তৈরি হচ্ছে বা যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে কিন্তু নিম্নচাপও কিন্তু তৈরি হয়েছে, তার জেরে কিন্তু বৃহস্পতিবার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তার আগে আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন থাকবে বৃহস্পতিবারের দিন। সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরে পরে কিন্তু আমরা বৃষ্টি এবং তুষার মোড়ে গিয়ে কিন্তু আমরা বৃষ্টি দেখে নেব, কোথায় কেমন হালকা মাঝারি, কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে, কোথায় ভারী বৃষ্টি হবে, কোথায় হালকা বৃষ্টি হবে। তারপরে পরে কিন্তু আমরা বঙ্গোপসাগরের দিকে চোখ রাখবো যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা হচ্ছে, সেটা কবে নাগাদ আমাদের উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন জায়গায় আছড়ে পড়তে পারে এবং কোন কোন জেলার ওপরে ব্যাপক প্রভাব পড়তে পারে, অর্থাৎ কোন কোন জেলার ওপরে কিন্তু ঝড় বৃষ্টিটা বেশি চলবে, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো দেখুন, তাপমাত্রা মোড়ে আমি চলে যাচ্ছি এবং তাপমাত্রা মোড় থেকে আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জেলাতে তাপমাত্রা লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে কিন্তু বুধবারের দিন ব্যাপক পরিমাণে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে, প্রায় 34-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা চলে গিয়েছে বুধবারের দিন অর্থাৎ আজকের দিনে। তবে বৃহস্পতিবার দিন কিন্তু তাপমাত্রার একটু হলেও কম লক্ষ্য করা যাবে। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি কোথায় কেমন তাপমাত্রা থাকবে। দেখুন, প্রথমত আমি বাংলাদেশের তাপমাত্রা লক্ষ্য করে দিচ্ছি। দেখুন, রংপুর বিভাগের তাপমাত্রা কিন্তু 35-এর ওপরে কিন্তু চলে যাবে, অর্থাৎ বৃহস্পতিবারের দিনটা, অর্থাৎ 24শে জুলাই বৃহস্পতিবারের দিন খুব একটা বৃষ্টি কিন্তু প্রায় জায়গাতে হবে না। এর কারণে কিন্তু কিছু কিছু জায়গার তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। আপনাদেরকে বলে দিচ্ছি, সঙ্গে ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে, তাপমাত্রার তীব্রতা বাড়বে। তবে সন্ধ্যা এবং দুপুরের দিকে কিন্তু বৃষ্টি যখনই হবে তখনই কিন্তু তাপমাত্রা আবারও কমে যাবে। দেখতে পাচ্ছেন রংপুরের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাবে। এদিকে পশ্চিমবঙ্গের মালদার তাপমাত্রা প্রায় 34, সিলেটের তাপমাত্রা থাকবে 36, ময়মনসিংহের তাপমাত্রা 34, রাজশাহীর তাপমাত্রা কিন্তু থাকবে প্রায় 34-এর আশেপাশে। সুপ্রিয় দর্শক, এদিকে ঢাকার তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়বে না, ঢাকার তাপমাত্রা 31-এর আশেপাশে থাকবে। মেহেরপুর 32, বরিশাল 32, খুলনা 32, কুমিল্লা এখানে দেখতে পাচ্ছেন 30। এটা ছিল তাপমাত্রা। এবার কলকাতার দিকে যদি আসি, তাহলে কলকাতার তাপমাত্রা কিন্তু 33-এর ওপরে কিন্তু 33-এর আশেপাশে চলে যাবে, খড়গপুর 33। এদিকে যদি আমরা চলে যাই সরাসরি বীরভূম জেলার তাপমাত্রাটা একবার দেখে নেব, কারণ বীরভূম জেলাতে বুধবারের দিন 34-এর আশেপাশে চলে গিয়েছিল। তো এবারও আমরা কিন্তু বীরভূম জেলার তাপমাত্রাটা আরও একবার দেখে নেব আজকের দিনে যে বীরভূম জেলার তাপমাত্রা কত থাকতে পারে বৃহস্পতিবার। তো দেখতে পাচ্ছেন বীরভূম জেলার রামপুরহাট 34, সিউড়ি 34, অর্থাৎ মালদা 34 এবং বীরভূম জেলাতে কিন্তু প্রায় 34-এর আশেপাশে থাকবে। এদিকে মুর্শিদাবাদের কিন্তু তাপমাত্রা 34, বহরমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা, এদিকে জঙ্গিপুর, সাগর
দেবদেগি, তার সঙ্গে সঙ্গে এদিকে ফারাক্কা, ধুলিয়ান সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু 34-এর আশেপাশে থাকবে। এদিকে কাটোয়ার তাপমাত্রা 34, বোলপুর 34, আসানসোল 34, দুর্গাপুর আসানসোল 34, ঘুষখোড়া 34। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বৃহস্পতিবারের দিন লক্ষ্য করা যাবে প্রায় জেলাতেই, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়াতে তাপমাত্রা কিন্তু 34-এর আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার তাপমাত্রা কিন্তু একটু কম থাকবে, 32-33-এর মধ্যে কিন্তু থাকবে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই তাহলে উত্তরবঙ্গের তাপমাত্রাটা কিন্তু একটু হলেও কম থাকবে, তবে উত্তরবঙ্গেরও কিন্তু শিলিগুড়ি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার 35, আলিপুরদুয়ার 34, এদিকে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 33-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বৃহস্পতিবার ভালোই লক্ষ্য করা যাবে। এবার আমরা দেখে নেব বৃষ্টি এবং তুষারমুড়ি। তার আগে আমরা একবার সতর্কতা একবার দেখে নেব, তার সঙ্গে সঙ্গে আমরা বাংলার আকাশটাও দেখে নেব যে কোথায় কেমন আকাশ থাকবে। তো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিন তাপমাত্রা প্রায় জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাবে তাপমাত্রার একটা পূর্বাভাস রয়েছে, ঝড়ের কোনো পূর্বাভাস নেই, বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। ওকে, সতর্কতার দিকে যদি আমরা যাই যে কোথায় কেমন আবহাওয়ার সতর্কতা রয়েছে, তো আবহাওয়ার সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল, দেখতে পাচ্ছেন এখানে আপনারা অন স্ক্রিন, আবহাওয়ার সতর্কতাতে সেরকম কিন্তু কোনো প্রকার সতর্কতা নেই। এবার দেখে নেব আকাশ কতটা কেমন রয়েছে এই মুহূর্তে কন্ডিশন। তো আমরা যদি বাংলার আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কেমন আকাশ রয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় জায়গায় রংপুর থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, এদিকে সিলেট, ময়মনসিংহের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে, মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। আজকে সারাদিন কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল এবং বৃহস্পতিবারে কিন্তু থাকবে, তবে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টির সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে। তবে বীরভূম জেলা নলহাটি, রামপুরহাট এবং এদিকে ধুলিয়ান, তার সঙ্গে সঙ্গে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, এদিকে মুর্শিদাবাদ কিছু কিছু জায়গায় এবং জঙ্গিপুর সাইডে, তার সঙ্গে সঙ্গে মুরারই, নলহাটি, বীরভূম জেলার দুপুরের দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। সেরকম আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি না, তবে মেঘ দেখতে পাবো আমরা কিন্তু উড়িষ্যা উপকূলে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে ঝাড়খণ্ডের দিকে মেঘ রয়েছে, এইদিকে কিন্তু রাঁচি সহ ধানবাদ, দেওঘরে কিন্তু মেঘ রয়েছে। এর কারণে পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গাতে বর্ডার সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আসানসোল, দুর্গাপুর সহ বীরভূমের বোলপুর, নলহাটি, মল্লারপুর, এদিকে কিন্তু হালকা দফায় দফায় বৃষ্টি কিন্তু রাতের মধ্যে শুরু হতে পারে বা সকালের দিকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এদিকে মালদার সাইডেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মালদার এই জায়গাটাতে রয়েছে। এদিকে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু হালকা মাঝারি মেঘ রয়েছে, খুব একটা ভারী মেঘ কিন্তু দেখতে পাচ্ছি না, আকাশ মূলত পরিষ্কার রয়েছে। নিম্নচাপ শুরু হয়ে গেলে কিন্তু 2 বঙ্গে মেঘ চলে আসবে, তবে আগামীকালের মেঘটাও আমরা দেখে নেব যে আগামীকাল কোথায় কেমন মেঘ থাকবে। বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন অন স্ক্রিন একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা দেখে নেব, সকাল 6টা থেকে পরবর্তী সন্ধে 6টা পর্যন্ত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় জেলাতেই কিন্তু কম বেশি আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, কোথাও কোথাও ভারী মেঘ, কোথাও কোথাও হালকা মাঝারি কিন্তু মেঘ থাকবে, এর কারণে কিন্তু বৃষ্টি হবে। এবার আমরা বৃষ্টি মোডে চলে যাব যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখিয়ে দেবো আপনাদেরকে, সকাল 6টায় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যার দিকে, দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। আমাদের চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন, অসুবিধা নেই, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন। তো দেখতে পাচ্ছেন সকালের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই যে জায়গাটায় কুমিল্লা, এদিকে আগরতলা, ত্রিপুরার কিছু কিছু অংশ, এদিকে ঢাকা সহ বরিশাল, এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা, ময়মনসিংহ, এদিকে নরসিংদী, সেই সঙ্গে সঙ্গে দামুড়ি, তার সঙ্গে সঙ্গে এদিকে শিবালয়া, ধোর, ফিরোজপুর, মুকসুদপুর, তার সঙ্গে সঙ্গে বালাকান্ডি, তার সঙ্গে সঙ্গে পংসা, সমস্ত জায়গাতে কিন্তু আমরা কম বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে যদি বৃষ্টির পরিমাণ দেখি তো বৃষ্টি কিন্তু ভালোই রয়েছে, সিলেট বিভাগ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে বিশ্বম্বাপুর, ময়মনসিংহ বিভাগে, ঢাকা এবং মেহেরপুর বিভাগে কিন্তু আমরা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর এদিকে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে কিন্তু আমরা দফায় দফায় বৃষ্টি
বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে সকালের দিকে বীরভূম মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় সহ আসানসোল, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান সহ পশ্চিম বর্ধমানে কিন্তু আমরা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকালের দিকে। এবার আমরা চলে যাব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘও কিন্তু থাকবে, দেখতে পাচ্ছেন একদম দুপুরের দিকে কিন্তু দুপুর 2টোর দিকে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। দুপুর 2টোর দিকে ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুপুরের দিকে ভারী বৃষ্টির আভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এদিকে জলেশ্বর, বারুইপাড়া, চাকুলিয়া, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, এদিকে হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে খড়গপুরে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে দুপুরের দিকে। কলকাতা, এদিকে সাতক্ষীরা, চন্দননগর, আরামবাগ, তার সঙ্গে সঙ্গে জামশেদপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, সমস্ত জায়গাতে কিন্তু এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি। তবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, খড়গপুর, কলকাতা, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো রয়েছে বারুইপুর, উলবেড়িয়া, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, তমলুক, তার সঙ্গে সঙ্গে বালিয়াচক, আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে তিতুলবেরিয়া, তার সঙ্গে সঙ্গে মুন্সিবাড়ি, কালিয়াচক, তার সঙ্গে সঙ্গে আরও যে রয়েছে ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী। তমলুক, তার সঙ্গে সঙ্গে শ্যামপুর, ময়না, তার সঙ্গে সঙ্গে এইদিকে ভাগবানপুর, তার সঙ্গে সঙ্গে জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার, কুলপি, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা বিভাগে কিন্তু এদিকে আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি, যেমন এখানে দেখতে পাচ্ছেন এদিকে শ্যামনগর, তার সঙ্গে সঙ্গে কালীগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে উপকূলে কিছু কিছু জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কারণ নিম্নচাপের যে ঘনা সেটা কিন্তু প্রায় চলে আসবে উপকূল কাছাড়ি, এর কারণে কিন্তু দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে যাবে। এবার দেখে নেব সন্ধ্যের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন সন্ধ্যে 5টা-6টার দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই যে জায়গাগুলো রয়েছে, যেমন এদিকে মেহেরপুর, কাটুয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, দুমকা, মাজিলপুর, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া সহ দুর্গাপুর, এদিকে আসানসোল সহ বিভিন্ন জায়গাতে মালদার সাইডে, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর, মিত্রপুর, এদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নদিয়ার চাকদাস, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর, প্রায় জায়গাতে কিন্তু নদিয়ার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু রাজশাহী বিভাগ সহ খুলনা বিভাগ সহ মেহেরপুর, খুলনা বিভাগের বিভিন্ন জেলা যশোর, সাতক্ষীরা, ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে লোহাগড়া, খুলনা, বরিশাল, সমস্ত জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টির একটা সতর্কতা লক্ষ্য করতে পারছি সন্ধ্যের দিকে। এটা ছিল বৃষ্টির পূর্বাভাস। এবার আপনাদেরকে বলে দিচ্ছি প্রায় জায়গাতে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকে কিন্তু সেরকম বৃষ্টি হবে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাতে কিন্তু সেরকম বৃষ্টির পূর্বাভাস থাকবে না। রংপুর বিভাগে বৃষ্টির পূর্বাভাস থাকবে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, প্রায় জেলাতেই কিন্তু প্রায় বিভাগে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার আমরা চলে যাব দর্শক মণ্ডলী বঙ্গোপসাগরের দিকে, এবং বঙ্গোপসাগরে আমরা চোখ রাখবো যে ঘূর্ণিঝড় বা যে ভয়াবহ নিম্নচাপ ধেয়ে আসছে, সেই নিম্নচাপ কবে নাগাদ আছড়ে পড়তে পারে। তো দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু কালকের ডেটে অর্থাৎ 24শে জুলাই বৃহস্পতিবারের ডেটে কিন্তু প্রায় নিম্নচাপ উপকূলের দিকে চলে আসবে। এর যে গতি ঘন্টায় কিন্তু 70-এর ওপরে গতি রয়েছে। আমরা দেখে নেব কবে নাগাদ উপকূলে ঢুকে যেতে পারে। উপকূলে কিন্তু প্রবেশ করে যাবে মোটামুটি 25 তারিখ সন্ধ্যের দিকে, অর্থাৎ 25 তারিখ দুপুরের দিকে কিন্তু উপকূলে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন কোন জায়গাতে আছড়ে পড়তে পারে। দেখতে পাচ্ছেন ল্যান্ডফল আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন লালমোহন, মাথাবেড়িয়া, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, সেই সঙ্গে সঙ্গে ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, তার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু আরও যে জেলাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে কুমিল্লা, আমরপুর, আগরতলা, ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, আমবাসা, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, ফিরোজপুর, পাবনা, বরিশাল, তার সঙ্গে সঙ্গে এদিকে লাখাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে শেরশাহবাড়ি, ময়মনসিংহ, মাদান, তার সঙ্গে সঙ্গে সিংড়া, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং এই সমস্ত জেলা অর্থাৎ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের ওপর দিয়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান হয়ে সেটা কিন্তু সরাসরি ঝাড়খণ্ড, বিহারের ওপরে কিন্তু এই নিম্নচাপ চলে যাবে। এর কারণে কিন্তু কয়েকদিন দফায়
দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ 25 তারিখ সন্ধ্যে থেকে অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। 25 তারিখ সন্ধ্যের দিকে কিন্তু এই ভয়াবহ নিম্নচাপ আছড়ে পড়তে চলেছে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের মাঝামাঝি জায়গাতে কিন্তু এটা প্রবেশ করবে। এর কারণে কিন্তু বৃষ্টি হবে। তাছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেমন 2 মেদিনীপুর সহ হাওড়া, হুগলি, তার সঙ্গে 24 পরগনা সহ কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে। সেই সমস্ত জেলাতে ভারী বৃষ্টি হবে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, মালদা সব জেলাতে কিন্তু কম বেশি ভারী বৃষ্টির আভাস থাকতে চলেছে শুক্রবার থেকে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।